বল। আমাকে জামাই বইয়ের মধ্যে গ্যাসার লাগছে, লাগার পরে আমি আমার উকিল বাপ লাগে। উকিল বাপের কাছে আমি বাড়িওয়ালা হিসেবে আমি বিচারে নিয়ে গেছি যে আমাকে জামাই বইয়ের মধ্যে ক্যাসার লাগছে, আপনি আর একটা বিচার করেন। আমাকে আপনি তো দেখেনি যে কয়দিন পর পরে ক্যাসার লাগে, আপনার চোখের সামনে আপনি একটু বিচার করে দেন। আমি তারপরে বলে যে আচ্ছা বিচার করে দিবনি, আমার একটা রুম ফাঁকা আছে, ওই রুমে তুমি যাও, ওই রুমে দু একদিন থাকো, থাকার পরে এই রুমে থাকুক, থাকার পরে আমি মিটমাট করে দিবনি দুইজনকে। পরে এরকম বলে পরে আমি অন্য রুমে গেছি, আমার জামাই এই রুমে আছে। থাকার পরে আমার মোবাইলের মধ্যে ফোন দিয়ে আমারে বলে যে আমার বন্ধু হিসেবে কথা বলতে চায়, আর আমি বাপ হিসেবে মানি। আমার বন্ধু হিসেবে যখন কথা বলতে চাইছে তখন আমি মানে বুঝতে পারছি যে মতলব ভালো না, আমার খারাপ চোখে দেখতেছে। তখন আমি লগে কথা কওয়া মোবাইলে বাদ দিছি। দেওয়ার পরে আমার মানে দরজা আটকানে আসছিল, আমি আটকে রাখছি, পাকশাক করে রাখছি যে আমার জামাই এসে খায়া ডিউটিতে যাব। তারপরে কি করছে, রুম দরজা আটকানে আসছিল, দিয়ে দরজা খুলে রুমের ভিতরে ঢুকছে। ঢুকার পরে আমি আমার মেয়েরে ঘুম পাড়ায় আমিও ঘুমাই গেছি। দরজা খুলে আমার মুখ চাপাই ধরছে, ধরে বলে যে আমার জামাইরে নাকি বলে হচ্ছে মারবো, আবার হচ্ছে পোলাপান লাগাই দেবো, জেলে ভরাই রাখবো, এরকম আমাকে এরকম ধমক দিচ্ছে যে আমি যাতে চিল্লাপাল্লা না করি। পরে আমি মান সম্মানের ভয়ে আমি চিল্লাপাল্লা করি নাই। পরে আমাকে জোর জবরদস্তি করে আমার ইজ্জত নষ্ট করছে। আমার জামাই কল রেকর্ড দেখে আমারে বলতেছে যে এতক্ষণ কি কথা কইছস। পরে আমি স্বীকার খানি আগে, পরে আমার জামাই আমারে বলতেছে যে যদি তুমি সত্যিটা না বলো তাহলে আমি তোমার নিয়ে করে খাম না। পরে আমি সত্যিটা বলছি। বলার পরে আমার জামাই আমি এখন ভয়ে আর কাউরে কিছু বলিনি। বলার পরে এখন আমার জামাইরে আমি কইছি যে এরাটা আমি বিচার চাই, আমার এটা বিচার করে দাও। পরে আমার জামাই এই সিদ্ধান্ত নিছে। আমি একটা বিচার চাই, যাতে আর কোনো মেয়ে মানুষের সাথে এরকম না হয়। আচ্ছা, আমি থানায় আইছি, বিচার দিছি। আমি আশা করি যাতে আমার থানা থেকে আমার বিচার করে। আমি আইসা জানাইছি, জানানোর পরে এখন আমি আশা করি আমার বিচার করে দিব।